যদি সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, আইনে তথ্য প্রমাণ ছাড়া তো অন্য কিছু দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তাহলে কিছুই হবে না। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে এতগুলো মানুষ যারা রাস্তায় নেমেছে, তারা শুধু যে মেয়েটি নির্যাতিতা তার জন্য জাস্টিস চাইতে শুধু নামেনি, এই পুরো সিস্টেমটার এগেনস্টে জাস্টিস চাওয়ার জন্য নেমেছে। এই যে ক্রমাগতভাবে দোষীদের আড়াল করা হচ্ছে, প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দেওয়ার পর তার রেজিগনেশন গ্রহণ করা হলো না, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো। কার স্বার্থে? কিসের স্বার্থে? নিউজে দেখলাম যে বলছে যে মেয়েটির মৃতদেহকে ওই অবস্থায় পাশে রেখে ওখানে বসে মিটিং হয়েছে। কিভাবে ব্যাপার ধামাচাপা দেওয়া যাবে? এই দোষীদের শাস্তি হবে না? তারপরে ওইখানে ওই ঘরে আপনাদের মতো সাংবাদিকরা, স্টুডেন্টরা, যারা যারা দেখতে গেছে বা পৌঁছেছে ওই ঘরে, তাদের সবার ফুটপ্রিন্ট হ্যান্ডমার্কের জন্য যেটা দাঁড়ালো গিয়ে, সেটা হচ্ছে আসল দোষীদের কোনো প্রমাণ কিন্তু ওখানে পাওয়া যাবে না, সবটা গুলিয়ে গেল। এবং একটার পর একটা ইচ্ছাকৃতভাবে যেভাবে লুকোনো হয়েছে যাতে তথ্য প্রমাণ না পৌঁছায়, পুলিশ কমিশনার উনি একটার পর একটা মিসগাইড করেছেন, উনি ভুল তথ্য দিয়েছেন, তার দায় কে নেবে? সুতরাং আমি যদি বলি পুলিশের দায়, তাহলে পুলিশ কমিশনারের দায়, আমার পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দায়। আমি যদি জানি স্বাস্থ্য ডিপার্টমেন্টে, তাহলে স্বাস্থ্যের মন্ত্রী আমার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দায়। আজকে গুজরাটের সময় যে নরেন্দ্র মোদীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়ে থাকে, 15 ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল, তাহলে প্রয়োজনে আমার মুখ্যমন্ত্রীকে ডাকা হোক। আমরা কেউ খারাপভাবে নেব না, আমরা জানি উনি অত্যন্ত সৎ। তাহলে আমার পুলিশ মন্ত্রীকে, তখন গুজরাটের হোম মিনিস্টার ছিলেন অমিত শাহ, ওনাকে জেলেও থাকতে হয়েছে। তাহলে আমার হোম মিনিস্টারকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি খুব সৎ, আমি জানি উনি এসবের মধ্যে নেই, ওনাকেও ডাকা হোক, ওনাকে জিজ্ঞাসা করা হোক। দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। আর সিনেমার ভাষাতেই আজকে এখানে দাঁড়িয়ে আছে বলে বলি, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। সাধারণ মানুষ পথে নেমেছে, এর শেষ আমরা দেখেই ছাড়ব। সন্দীপ ঘোষদের চাকরি থাকে না, আমার আপনার ঘরের লোকজনদের চাকরি থাকে না, যারা বছর পর বছর ধরে রাস্তায় বসে আছে রোদ ঝড় জল বৃষ্টিতে, ছোট্ট কন্যা সন্তানকে কোলে নিয়ে সেখান থেকে হসপিটালাইজড হচ্ছে, চাকরি তাদের জন্য থাকে না, এদের জন্য চাকরি থাকে। এইখানেই তো প্রশ্ন, এই সিস্টেমটার এগেনস্টে প্রশ্ন। কারণ কি? কাকে লোকাটে? যাকে লুকিয়ে রাখছেন আপনারা ভাবছেন তাকে লুকিয়ে রাখতে পারবেন না। দেখুন, প্রশ্নের তো কোনো শেষ নেই। ধর্ষিতা মেয়ের নাম উচ্চারণ করে সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হয়? কলকাতা পুলিশের হাতে তখন তদন্তভার। দেখুন, কলকাতা পুলিশের হাতে অনেক কিছুই ছিল, সেগুলো না করে কলকাতা পুলিশ যা যা করেছে, তার কোনো একটা প্রমাণও এটা প্রমাণ করে না যে তারা চেয়েছিল যে এই সমস্যাটার সমাধান হোক। এবং প্রত্যেকবার সেক্ষেত্রে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট যেখানে যাচ্ছে সেখানে যে অপমানিত হয়ে আমার সরকার ফিরছে, সরকার তো আমারও সরকার, যেটা আমার খারাপ লাগছে, আমার লজ্জা লাগছে। আমি লজ্জিত যে এই পুলিশকে একদিন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আমি স্বপ্ন দেখতাম যে আমি বড় হয়ে পুলিশ হব, এখন ওই উর্দিটার প্রতি আমার সেই সম্মান আর নেই। এবং নেই এই মানুষগুলোর জন্য নেই যে রাজীব কুমার এই যখন সিবিআই ধরতে হলো, আমার মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে তার জন্য ধর্নায় বসে। কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে প্রশাসন ঝাঁপিয়ে পড়ে অপরাধীকে গার্ড করার জন্য? এটা তো আবারও প্রশ্ন, যে এত টাকা উনি কেন খরচা করছেন, কাকে বা কাদের বাঁচাবার জন্য? এই কাদেরটা পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছি। দেখুন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, ক্ষমা করবেন, সেই দিন বাংলায় দেখতে চাই না, ব্যাস এইটুকুই বলবো। আমি জানি না, জানেন তো, মানে আমারও তো মা আছে, আমারও বোন আছে, আমার বন্ধুবান্ধবের মেয়েরা, তারা তো আমারই মেয়ে। আমি জানি না এর দাম টাকায় হয় কি না। অনেক সময় জাস্ট কাঁধে একটা হাত ওরকম 1,10,00,000 টাকার থেকে অনেক বেশি দাম হয়ে যায়। তো জানি না সবই পয়সায় মাপা যায় কিনা, আমার তো মনে হয় না মাপা যায় বলে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।